প্রাণাক নিবেদিত স্টার টকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ফারজানা বিথি। বিজয় টিভির পর্দায় প্রত্যেক ঈদে কিন্তু আমরা হাজির হয়েছি আপনাদের পছন্দের এবং ভালোবাসার হালের জনপ্রিয় তারকাদের নিয়ে একটা ঈদ আড্ডা দেব বলে। আজও ব্যতিক্রম নয়, ঈদের দিন, ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। এবং নিশ্চয়ই সবাই খানা দানা শেষ করে টেলিভিশনের সামনে বসে গেছেন, কারণ এই সময়টাতে সবাই পরিবার মিলে আপনার পছন্দের ভালোবাসার মানুষদের গল্প আড্ডাই তো মেতে উঠতে চান। আমাদের সাথে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে হালের জনপ্রিয় তিনজন মহান ব্যক্তি। তার মধ্যে প্রথম জন হলেন পরিচালক শিহাব শাহিন। ঈদ মোবারক। কেমন আছেন? এই তো ঈদের দিন কেমন থাকে, থ্যাংক ইউ সো মাচ শাহিন ভাই আমাদের সেটে আসবার জন্য, এবং আপনার সাথে আপনার কাজ নিয়ে অনেক অনেক গল্প হবে। সেই সাথে পরিচালক থাকলে, পরিচালকের সাথে নায়ক নায়িকারা না থাকলে আসলে ব্যাপারটা জমে ওঠে না। যেমন বলে না যে জমে ক্ষীর, সেই ক্ষীরটাকে একটু জমাট বাঁধাতে আমাদের সাথে কিন্তু সেটা আরও উপস্থিত হয়েছেন নায়ক নায়িকারা। রয়েছেন হালের জনপ্রিয় নায়িকা অভিনেত্রী সাবিলা নূর। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর জয়নিং উইথ আস। এবং নায়কও কিন্তু এসেছেন আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসার, এবং যে মানুষটার কথা, গান, অভিনয় আপনাদেরকে অলরেডি অনেক অনেক মুগ্ধ করে ফেলেছে, নান আদার দ্যান ইমতিয়াজ বর্ষণ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন থ্রি অফ ইউ ফর কামিং অ্যান্ড জয়নিং উইথ আস। ঈদের দিন ঈদ কেমন কাটলো একটু জানতে চাই। শুরুতে যেহেতু শাহিন ভাইকে দিয়েই শুরু করলাম, ঈদ কেমন কাটলো? শাহিন ভাই বলে দিয়েছে যেমন থাকে কেমন। আর সাবিলা নূর কেমন কাটলো ঈদ? পরিবারের সাথেই, মানে নেক্সট যতদিন আছে পরিবারের সাথেই সময় কাটাতে চাই, এবং যেসব ফিল্ম এবং কন্টেন্ট রিলিজ হচ্ছে সেগুলো দেখার ইচ্ছা আছে। আচ্ছা, ইমতিয়াজের কেমন কাটলো? আমারও তাই, পরিবারের সাথেই কষ্ট, মানে একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাটা এইসব মিলে একটু যায়, আর বাকিটা পরিবারের সাথে। প্রথম দিনটা একটু কন্টেন্ট দেখতে একটু ঝামেলা হয়, দ্বিতীয় দিন থেকে হয়তো দেখা শুরু করবো। আচ্ছা, কোরবানির ঈদ যেহেতু শাহিন ভাই, একটা কমন কোয়েশ্চেন কিন্তু আছে, হ্যাঁ সবাই এই কোয়েশ্চেনটা করে, শাহিন ভাই গরু না খাসি? কোনটা? আমি একা স্মল, ছোটখাটো, এটা খাসি। আমি খাসি। সাবিলা নূর গরু না খাসি? গরু। গরু। আমি অলওয়েজ গরুই প্রেফার। আমি অলওয়েজ গরু। আর আমরা দুজন তো চাটগাঁইয়া, তো আমাদের তো গরু ছাড়া হয় না আসলে, একটা স্পেশাল কালা ভুনা ছাড়া তো হয় না। এবারের পশুর হাটে চিত্রনায়ক এবং চিত্রনায়িকাদের নামে অনেক গরু এবং খাসি উঠেছে। এই ব্যাপারটা এবার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে। যেমন জায়েদ খানের নামে গরু উঠেছে, হ্যাঁ শাকিব খানের নামে গরু উঠেছে, তারপর বুবলির নামে, অপু বিশ্বাসের নামে খাসি উঠেছে। সো আমি একটু সাবিলার কাছে এই কোয়েশ্চেনটা আমার, ধরো জায়েদ খানের নামে গরুটা তুমি কিনলে কি কি বিপত্তি হতে পারে? আমি মানে কারো নামের গরু কিনবো বা মানে কিনবো না, কারণ আমি মানে আর অবশ্যই এটা মানে বুঝে শুনে সেভাবে করে কিনবো, আর আমার মানে কেনার কথা না। আচ্ছা, আমি আনসারটা দিব। জায়েদ খানের নামে গরুটা কিনলে ডিগবাজি দিবে, সময় ডিগবাজি দিবে। আচ্ছা, কারণ পশু যখন আমরা কোরবানি দেই তখন সেটা প্রিয় পশুটা হয়, এবং সেটা তো কোরবানির তো একটা উদ্দেশ্য থাকে। সো যারা আসলে এরকম নামে রেখেছেন পশুদের, পছন্দের ভালোবাসার মানুষদের নামে রেখেছেন, সো আমরা যতই হাসাহাসি করি না কেন তারা ভালোবেসে নামটা রেখেছেন। সো আমার মনে হয় ইটস আ পজিটিভ সাইন। হ্যাঁ, এখন যদি ইমতিয়াজ বর্ষণের নামে একটা গরু কেউ রাখে নাম, যে এটা বর্ষণ গরু, তখন কি হবে? গরুর স্বভাবটা কি হবে, কেমন হয়? গরু তার মতই যাবে, দিলেই কি তার নাম? এইটা হচ্ছে কি, এইবার যেমন খুব ফলো করে প্রচার করা হচ্ছে যে নায়কদের নামে, নায়িকাদের নামে, এটা কিন্তু পুরনো একটা ট্রেন্ড। যার গরু সে ভালোবেসে তার গরু একটা নাম দেয়। ভাইরালের যুগে এসে এটা একটু বেশি আলোচনা হচ্ছে। প্রিয় নায়ক নায়িকা নামে দিয়েছে, এটাই ভালো। হ্যাঁ, এটাই ভালো যে মানে বড় নেতা নেত্রীদের নামে যায় না, এমন না যে ওদের নাম দিয়াতে যে তাদের নামের কোনো ক্ষতি হচ্ছে। না, সেটা তো অবশ্যই না। একটু গোলাম মামুন নিয়ে শুনতে চাই পরিচালকের কাছে। গোলাম মামুন কোনো গরু নাই না, একটু গল্পটা শুনতে চাই। এবারে ঈদে গোলাম মামুন আসছে এবং সবাই অলরেডি দেখছে, সবাই অলরেডি দেখছে, সবার কমেন্ট পাচ্ছি, সবাই রিভিউ দিচ্ছে ভালো। তো শিহাব শাহিনের কাজ তো বরাবরই দর্শকের খুব
মন ছুঁয়ে যাওয়ার মতো হয়। একটু যদি গল্পটা শুনি, এখনো যারা হলে যায়নি, আজকে তো ঈদের শুরু। গল্প তো বলা যাবে না, গল্প দেখতে হলে দেখতে হবে হইচইতে সাবস্ক্রাইব করে। তবে এই গোলাম মামুন গত বছর বুকের মধ্যে আগুন নামে একটা ওয়েব সিরিজ এসেছিল হইচইতে, যেটা নায়ক আরমান খান বা অনেকেই বলেন যে সালমান শাহর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে একটা থ্রিলার, ক্রাইম থ্রিলার হয়েছিল। সেইখানেরই একটা চরিত্র ছিল গোলাম মামুন, এবং চরিত্রটা এত বেশি জনপ্রিয় হয় যে প্ল্যাটফর্ম থেকে আবার এই চরিত্র নিয়ে একটা স্পিন অফ করতে বলে, এবং সেই চরিত্র তৈরি করেছিলেন তানিম রহমান অংশু এবং তার টিম। তো সেইটার দায়িত্ব পড়ে আমার উপরে গোলাম মামুন নিয়ে সিরিজ করার, এবং সেই ইয়া থেকে এই গল্পটা হচ্ছে ওই বুকের মধ্যে আগুন ছিল নায়ক আরমান রহমানের মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা, এই রহস্য ভেদের চেষ্টা করা। সেখানে গোলাম মামুন একটা উপলক্ষ ছিল, একটা ক্যারেক্টার ছিল, চরিত্র ছিল, কিন্তু গল্পটা ছিল নায়ক আরমান রহমানকে। এই গোলাম মামুনের চরিত্র গোলাম মামুনকে কেন্দ্র করি। গোলাম মামুনের জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা, তাকে সন্দেহ করা হয় যে সে কোনো একটি হত্যার সাথে জড়িয়ে গেছে, এবং সে পালিয়ে যায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বা নিজের সম্মান ফিরিয়ে আনার জন্য। এই চেষ্টাটাই মূলত গোলাম মামুনের এবারের গল্প। সাসপেন্স আছে নাকি? প্রচুর, এবং এই আলাদা এই দিক থেকে এলে যে এই ফিউজিটিভ নিয়ে বাংলাদেশে গল্প হয়নি, মানে এই ধরনের ফিউজিটিভ স্টোরি বাংলাদেশে হয়নি। এবং আমরা 3টা জনরাকে পাশাপাশি রেখেছি। এই প্রথম আমি অ্যাকশন জনরাতে কিছুটা কাজ করেছি, কিছুটা অ্যাকশন জনরা আছে। আপনি অলরেডি ইতিমধ্যে জেনে গেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমাদের সাবিলা অপূর্ব প্রচুর প্র্যাকটিস করেছে, এবং বর্ষণও প্রচুর প্র্যাকটিস করেছে কিভাবে এগুলো পুল অফ করা যায়। আমরা ইন্ডিয়া থেকে আমাদের অ্যাকশন ডিরেক্টর নিয়ে এসেছিলাম দীপক দাসকে। তো বেশ পরিশ্রম করে কাজ করেছি আমরা। এইটার ফল পাচ্ছি আমরা এখন আজকের দিনে এসে। মানুষজন পছন্দ করছে ওই বিশেষ করে ওগুলো, এবং পুরো গল্পটা, এবং ওভারঅল গোলাম মামুনকে পছন্দ করছে, রাহিকে পছন্দ করছে, রবিনকে পছন্দ করছে। এটাই নির্মাণের সার্থকতা আর কি। মোটামুটি গল্পটা এইটাই, গোলাম মামুনের জীবনের গল্প। আচ্ছা, তাহলে নায়ক নায়িকার কাছে প্রশ্ন হলো, পরিচালক তো গল্প বললেন, এই গল্পের সাথে পরিচালক কিভাবে নায়ক নায়িকাকে খুঁজে পেলেন বা জড়ানো হলো? সাবিলার কাছে একটু জানতে চাই, কি করে গোলাম মামুনে জড়িত হওয়া হলো? আসলে শুরুতে যদি বলি, আমার মনে হয় না গোলাম মামুন পুরো সিরিজে কোনো নায়ক বা নায়িকা আছে। এখানে প্রত্যেকটা আর্টিস্ট এক একটা ক্যারেক্টার প্লে করেছে, এবং সবারই পুরো গল্পে এক ধরনের কন্ট্রিবিউশন আছে। সো আমি করেছি রাহি, আমাকে ওনার সাথে যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, নাটকে কাজ করেছি, সো উনি একদিন ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে একটা গল্প শোনাবেন। তো শিহাব শাহীন গল্পর কথা বললেই আসলে এক ধরনের একটা ইন্টারেস্ট, এক ধরনের, মানে উনি এরকম কোনো কিছু বলেন যে আমি করবো কিনা, বললাম যে হ্যাঁ শুনবো। তারপরে একদিন বসে গল্প শুনলাম, এবং গল্প শোনার পরে উনি যখন বললেন যে এই রাহি ক্যারেক্টারটার জন্য ভাবছেন, বাট এখনো শিওর না, ভাবছেন আরো অনেকে আছে অপশন হিসেবে। তো বললাম যে না, আই ওয়ান্ট টু ডু ইট অবভিয়াসলি। তারপরে ফাইনালি কনফার্ম করার পরে কাজটা করা অনেক মানে কষ্ট। আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করেছি, এবং চেষ্টা করেছি দর্শকদেরকে ডিফারেন্ট কিছু উপহার দেওয়ার জন্য। ইমতিয়াজ বর্ষণ, মানে ওকে কাস্টিং এর একটাই কারণ ছিল যে ও এই ক্যারেক্টার করেনি, এই ধরনের পুলিশ ক্যারেক্টার কখনোই করেনি, এটা ফার্স্ট টাইম এই ধরনের চরিত্রে। এবং অপূর্ব সাবিলার অনেক কাজ মানুষজন দেখেছে, আমরা একটু রোম্যান্সই বেশি দেখেছি, রোম্যান্সই দেখেছি। অপূর্ব সাবিলা মানে একজন একজনের প্রেমে পড়ে যায়, বিরহ হয়, আবার প্রেম হয়। তো এর বাইরে এখানে একটা প্রেমের সংলাপ এদের মধ্যে নেই। ইতিমধ্যে যারা দেখেছেন তারা জানেন কেমিস্ট্রি আছে, একটা সম্পর্ক আছে, এটা আছে। যারা দেখেন তারা জানেন, আপনাকে আরো জানতে হলে দেখতে হবে কি আছে। ইমতিয়াজ বর্ষণের কাছে জানতে চাই, কেমন করে জড়ানো হলো গোলাম মামুনে? যখন ডিরেক্টরের নাম শিহাব শাহীন, তখন আমি আসলে দ্বিতীয়বার চিন্তা করি না। যখন শাহীন ভাইয়ের কাছ থেকে আমার কাছে আসলে এরকম একটা প্রজেক্টের ব্যাপারে, তো আমি আসলে দ্বিতীয়বার চিন্তা করি নাই। আমি জানি যে এই কাজটা খুব ভালো একটা কাজ হবে, এবং
শাহিন ভাইয়ের কাজ মানে একটু অন্যরকম কিছু, আর সেটা যেহেতু এইরকম স্টোরি, তো প্ল্যাটফর্ম যেহেতু হইচই, তো আমি আর দ্বিতীয়বার চিন্তা করিনি। এরকম একটা প্রজেক্টের সাথে কাজ করা আসলে খুব চ্যালেঞ্জিং। এটা শাহিন ভাই মানে খুব একটা নর্মাল কোনো গল্প না। তো আমরা চেষ্টা করেছি সবাই মিলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কাজটা ঠিকঠাকভাবে করার। এখন পর্যন্ত যতটুকু ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো। আশা করছি দর্শক দিনকে দিন এটাকে আরো পছন্দ করবে। এই যে ইমতিয়াজ বর্ষণের বিশ্বাস যে শাহিন ভাইয়ের গল্প মানেই নর্মাল কিছু না, এরকম তো অনেক তাকাচ্ছে কি করে না, আমি গল্প বলার বিষয়টা হলো কি, শাহিন ভাই খুব একটা সাধারণ গল্পকেও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। আমরা বলি হচ্ছে শিহাব শাহিনের ম্যাজিক, যেটা বলি এক্স্যাক্টলি। হয়তো আমরা শুটের সময় যতটুকু না বুঝতে পারি, আফটার এডিট আফটার পোস্ট এটা অন্য কিছু একটা ঘটে যায়। ওর কাস্টিং এর মূল ইয়াটা ছিল যে রবিন ক্যারেক্টারের ভিতরে আমাদের একজন খুবই দক্ষ অভিনেতা দরকার ছিল। ওকে, প্রত্যেক চরিত্রের ভিতরে মানে অনেক ব্যাক স্টোরি থাকে, অনেক গোল মোটিভেশনের জায়গা থাকে, অনেক টুইস্টের জায়গা থাকে। রবিন ক্যারেক্টারের ভিতরে এরকম জিনিসগুলা থাকুক বা না থাকুক এটা দেখতে বুঝতে পারবেন, স্পয়লার দেবো না, কিন্তু তার বাইরে একটা আলাদা ট্রেড নিজের অভিনেতা যখন যুক্ত করে, যে নিজের একটা ট্রেড যেটা যুক্ত করে, সেই রকম একজন মানে কুশলী অভিনেতা আমাদের দরকার ছিল। এবং সেই ভাবনা থেকে রবিনকে আমরা কাস্ট করি যে হ্যাঁ একটা পুলিশ অফিসার যে আমাদের লিডের যে গোলাম মামুনের অ্যান্টাগনিস্ট হিসাবেই মনে হবে একটা সময়। দুটো পুলিশ অফিসার পাশাপাশি দেখলে ম্যাচ করে, যাতে যে হ্যাঁ দুচ্ছই একজন প্রতিপক্ষ, সেই ভাবনা থেকে কিন্তু গোলাম মামুন রবিনকে কাস্ট করা বা বর্ষণকে রবিনে কাস্ট করা। মানে শাহিন ভাই আসলে রবিন বলতে বলতে বর্ষণ নামটা আর আসছে না, বারবার কিন্তু রবিন বলে শাহিন ভাই এখনো গোলাম মামুনের মধ্যে আছে। একটু ঈদের প্রসঙ্গে আসি, সাবিলার কাছে যেতে চাই শুরুতে। তোমার তো বাবার বাড়িতে ঈদ করেছো সব সময়, এখন শ্বশুর বাড়িতেও ঈদ হয়, গত 2 বছর ধরে তো শ্বশুর বাড়িতে হচ্ছে না। আমার 2019-এ বিয়ে হচ্ছে। আচ্ছা, তখন তো না, তখন তো কোভিড টাইম ছিল, আমি কোভিড টাইম বাদ দিয়ে বলছি, হ্যাঁ কোভিড টাইম বাদ দিয়ে বলছি। সো শ্বশুর বাড়ির ঈদটা আসলে কেমন হয় একটু জানতে চাই। এখন আসলে শ্বশুর বাড়ির ঈদটা ও কি রান্না করে নাকি? কিচ্ছু করে না। আমি রান্না করি না, আপনি জানেন। তুমি তো বলছো না, আমি রান্না মানে কম করি, মানে রেগুলার বেসিসে করা হয় না, এটাই হয় সেটে দেখুন। হ্যাঁ, বাট যখন মানে ওকেশন হয় তখন ডেফিনেটলি আপনি নেহালকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমি ওর বার্থডে সময় কি কি রান্না করছি। ও বার্থডে একবার সেই একটা বেঁচেই সারা বছর। একটা বার্থডে না, মানে যে কোনো স্পেশাল খুব স্বাভাবিক, একটা নায়িকা সে থাকে শুটিং এ, সে থাকে আমি চেষ্টা করি যখন স্পেশাল কোনো ওকেশন হয়, সো ঈদের সময় আমার একটা ডিশ রান্না করা হয়। সো যেটা আপনি বলছিলেন যে এখন আসলে শ্বশুরবাড়ির ঈদে আমি ইউজ টু হয়ে গিয়েছি, যেহেতু অনেক বছর ধরে করছি। হ্যাঁ, আর মানে আগে যেটা হতো যে আগে মানে কি মানে যেটা হতো যে আমি যদি দুপুরের খাওয়াটা শ্বশুরবাড়িতে করি তাহলে রাতের খাওয়াটা বাবার বাড়িতে, ভাইস ভার্সা। বাট এবার হচ্ছে আমার আব্বু আম্মু দেশে নেই, ওরা দেশের বাইরে আছে, সো এবার আর কি কমপ্লিটলি ওটা মিস করব। তবে আমি জানি যে আমার শ্বশুরবাড়িতে আসলে হিউজ মানে ফ্যামিলি, সো ওদের সাথে সময়টা ভালো কাটছে এবং আরো ভালো কাটছে। ওকে, শাহিন ভাই, সাবিলা রান্না কম করে একটাই কারণ নেহাল ভাই অনেক ভালো রান্না করে। নেহাল ভাই অনেক সুন্দর করে রান্না করে করে তাকে খাওয়ায়, এটা তার আসলে করা লাগে না, ঠিক না? এটা ট্রু, ও আসলে খুব ভালো রান্না করে। নেহাল না থাকলে হতো উইকেট অনেক আগে পড়ে যেত। ওকে, তোমরা হাসতে থাকো, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে এই শোতে, সেটা হলো বিরতি নিতে চাই। দর্শক সাথে থাকুন, চলছে ঈদের দিনের বিজয় টেলিভিশনের পর্দায় বিশেষ আয়োজন প্রাণব নিবেদিত স্টার টক। ফিরবো স্টারদেরকে নিয়ে বিরতির ওপারে আপনাদের সাথে নিয়ে। বিরতির পর আপনাদের সবাইকে আরো করে ওয়েলকাম ব্যাক করছি প্রাণব নিবেদিত স্টার টকের সাথে আছি ফারজানা বিথি, এবং আজকে ফারজানা বিথির অতিথি হয়ে এসেছেন হালের জনপ্রিয় নির্মাতা, অভিনেত্রী এবং অভিনয় শিল্পী শিহাব শাহিন, সাবিলা নূর এবং ইমতিয়াজ বর্ষণ। আর একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই আয়োজনটা আমরা একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা মাত্র করেছি, কারণ সব আয়োজনে যেটা হয় যে একই রকম থাকে, একই রকম কোয়েশ্চেন হয়, যেগুলো একটু বোরিং টাইপ হয় দর্শকদের জন্য। সো আমাদের এখানে একটা পাজল গেম আছে। সেই পাজল গেমটা হলো একজন মানুষের শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা করে দেয়া থাকবে, ইউ হ্যাভ টু গেস হু ইজ দ্যাট পারসন।
ওকে রেডি? বাট আমাদের পরিচিত হ্যাঁ অফ কোর্স পরিচিতই তো। ওইটাই ওকে সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে শরীরের অংশ আছে। দেখে আমরা বুঝে ফেলতে পারবো। আচ্ছা এটা কি ইন্ডিভিজুয়াল হবে, একজন একজন করে হবে? না, যে আগে দিতে পারবে। যে আগে না দিতে না না পারে? না একজন করে ইন্ডিভিজুয়াল। কোনো Okay. ঝগড়াঝাটি লাগানোর কোনো okay, ইচ্ছা fine. আমার নাই। আমি ভাবলাম যে আগে দেখা দিতে যাবে পারবে। শিয়া ভাই বলে দিচ্ছে সাবিলানুর অ্যানসার দিয়ে দিল, তখন লেগে গেল দুজনের ঝগড়া। But এটা কখনোই আমাদের হবে না। কি কোনো কিছু পাবো এটা অ্যানসার দিয়ে? না হলে এত এফর্ট দেওয়ার তো কোনো মানে নেই। এটা অনেক ইম্পর্টেন্ট একটা গিফট আছে, আমি এটা শোয়ের পরে রিভিল করছি। Okay. আচ্ছা, শিয়াব বল। শাহিন আগে যাবে। শিয়াব শাহিন আগে যাবে কারণ পরিচালক সবসময় আগে থাকে, অ্যাকশন আগে বলে। সো শিয়াব শাহিনের জন্য প্রথম ক্লু অন স্ক্রিন। এটা কি? এটা কি? আচ্ছা, এটা কি? গলায় চেইন দেখা যাচ্ছে। গলায় চেইন, গলা কোথায়? আমি তো এটাই দেখতেছি। একটা গাড়িতে বসে আছে, সাদা পাঞ্জাবি। পাঞ্জাবি আছে। ও আচ্ছা। গলায় চেইন, সাদা পাঞ্জাবি এবং বয়স্ক মানুষ বোঝা যাচ্ছে, কেননা নেকের লাইন। ইয়াতে নেকলাইন Wrinkler, ভাঁজ আছে হ্যাঁ। অনেক। এইটুকু দেখলে কিভাবে বুঝবো? ওনার একজন ওয়াইফ ওইটা hero। দেখলে, একজন- ওনার ওয়াইফ ওইটা দেখলে বুঝবে না। একজন হিরো, বাংলা সিনেমার একজন হিরো। বাংলাদেশ সিনেমার রানিং এখন রানিং না, ও, এখন বলেন তো কে? ওমা, এটা অনেক কঠিন। এটা অনেক কঠিন আমাকে দিছে। না এখন বোঝা যাচ্ছে এটা কে। না, শিয়া ভাই, না, আপনি যদি না চেনেন তাহলে কি করে হলো? আমি তো দেখতেই পাচ্ছি। আমি তো আমি বললাম দেখতে ওনার পাচ্ছি ওয়াইফও না। দেখলে চিনবে না। এই ওকে ঠিক আছে, শিয়া ভাই পাস করলো, দেখি এটা কে। ও অমিত হাসান। অমিত হাসান। আসলে যেই পোর্শনটা দেয়া হইছে ওটা আসলে বের করা সম্ভব না, True. কারণ আমরা অনেক ম্যাক্সিমাম বেশি টাইম ওনার করেন। মানে ওনার বডি পার্টসের চেয়ে ওনার গাড়ির পার্টস দেখতেছি। এবার হ্যাঁ, ওকে চলো ইচ্ছে আমরা, ইচ্ছে করেই শত্রু যাতে পুরস্কার না পাই। কে বলেছে পুরস্কার আছে? ওকে কিচ্ছু নাই। সেকেন্ড ক্লু, পুরস্কারের লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে। সেকেন্ড ক্লু। এটা কি? এটা তো সাবিলা না, নাকি আমার? শাড়ি পরা? আপনার? ও আচ্ছা। শিয়াব শাহিনের। শিয়াব শাহিন উত্তর দিবে এখন। অ্যাট লিস্ট চোখ তো দেখতে হবে। আপনি শাফল করতে বলেন। এখন কি আজব, কি উনি কি অভিনেতা নাকি অভিনেত্রী? এই নেত্রী শাড়ি পরা। অভিনেতারাও শাড়ি পরে ও অনেক সময়, না অভিনেত্রী উনি, না। নিশ্চয় অভিনেত্রী দেবে। অনেক সিনিয়র একজন অভিনেত্রী। ওকে আনোয়ারা, আপনার অ্যান্সার ফাইনাল? ধরে নেই। ওকে এন্ড ইউ আর, দেখি কারেক্ট। ভাই না আমি চিনেছি এই কর্নারে ওনার যে চোখটা ছিল, চোখ পাটটা আমি দেখে চিনেছি। ওকে ওয়াও, কংগ্রাচুলেশনস, এটা কেমনে আপনি বললো? পেয়ে যাচ্ছেন এটা আউট অফ দ্য বক্স, এটা আমি জীবনে আমাদের পারবো না। তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ওকে নেক্সট ক্লুতে যাই আমরা, নেক্সট পাজলে যাই। কে শিয়াব দিবে? শাহিন দিস ইজ ফর ইউ এন্ড আমরা এটা পাজল ভাঙবো না এটা কারণ আপনাকে পরিমণি। এটা না, না No, no, এটা আমি পারবো। আমি পারবো, এটা আমিও নো পারবো। নো নো শিয়াব শাহিন আপনি ভালো মতো দেখুন। কেমনে উনিও আপনি অনেক, এত ওই যে সহজ? মাঝখানে চশমা টশমা ওই নো পাটটা। উনি অনেক পুরনো একজন নায়িকা, সিনিয়র একজন নায়িকা। এই শিয়াব শাহিনকে ভ্রুটা দেখেন। সাহায্য করে দিচ্ছেন ভ্রুটা সাবিলানুর। দেখেন। দেখি? আইব্রাও, না, না, আইব্রাওটা না দেখেন। না দেখি চশমা পরে আমি মনে করছি ওই এই সাইডে আইব্রাওটা দেখেন। হ্যাঁ হ্যাঁ আইব্রো দেখেন, চুল দেখেন। ববিতা। সাবিলা থেকে অ্যানসারটা নিয়ে আমি অ্যানসারটা দিলাম ববিতা। দ্যাট ইজ কারেক্ট অ্যাকচুয়ালি। দেখি আমরা তারপরও ম্যাডাম ববিতা। আমরা ফোর্থ ক্লুতে যাব। শিহাব শাহিনের জন্য ফোর্থ ক্লু অন স্ক্রিন। তিনটার ভিতর দুইটা। হ্যাঁ ও মারে। ঘুরছে আবার। এবার বলুন, এটা একটা- এখানে কিন্তু পুলিশ আছে। হ্যাঁ বলুন কে? এইটা আমি দিনার। Maybe. আপনি শিওর? দেখি দিনার, মোটামুটি এর চেয়ে বেটার গেস করতে পারছি না। ওকে চলো আমরা দেখি এখানে কে আছে। ও আলিরাজ ভাই, আয় হায়, সরি ভাই আমি চিনি। চিনলাম না আপনারে। লাস্ট ওয়ান, 5 নম্বর পাজল শাহিন ভাইয়ের জন্য। শাহিন ভাই আপনাকে পাজল দেওয়া হয়েছে এই কারণে যে নায়ক এইটা নায়িকাকে যদি সহজ। আপনি না চেনেন তাহলে তো হলো না। এটা সহজ হওয়া উচিত, এটা অনেকগুলা দেওয়া। এই সেম জিনিসটা কিন্তু একবার আপনি খেলেছেন শাহিন ভাই, এই যে ক্লুটা দিয়ে দিলাম। একটু অমিত হাসানই কি অমিত হাসান। সেরকম লিপ সাইডটা ওই এই সাইডটুকু তাই লাগছে। আমি আর ওইটা কি ওকে ফাইনাল অ্যানসার অমিত ওকে হাসান। ওকে ওকে ফাইনাল অ্যানসার অমিত হাসান। দেখি ইয়া Yes. যাক 3 out of 5 হ্যাঁ
প্রথমটা একটু নিরাশ করেছিলাম, না মস্টেজ সহ দিয়েছিলাম, এবার মস্টেজ ছাড়া চেনা গেছে। সো কংগ্রেচুলেশনস শাহিন ভাই, আপনার জন্য একটা বড় গিফট আছে, আমাদের ডিরেক্টর সাহেব বলেছেন ডিরেক্টরকে দিবেন, সো সেটা অনুষ্ঠানের পরে দেখা যাবে। বাড়ি গিয়ে হাজির হবো। ওকে, এবার সাবিলার পালা। সাবিলার জন্য কি আসে স্ক্রিনে, চলো আমরা দেখি। লেটস হ্যাভ আ লুক। আল্লাহ, সাবিলা, বলতে হবে পাশের যিনি আছেন তিনি কে। আই নো এখন সাবিলা তো আপনাকে একটা হেল্প করেছে, আপনি একটু হেল্প করেন। সাবিলা তাকাও শিহাব শাহিনের দিকে। না তারপরে আপনারা বলবেন চিটিং করছি। নায়ক ফারুক। নায়ক ফারুক? হ্যাঁ নায়ক ফারুক। না আলমগীর। ওকে, দেখি কে আছে। আপনি আনসার দিলেন কেন? কোনো কিছু পাবেন না। দেখি দেখি। ফারুক। উনার একটা পয়েন্ট আমার। সেকেন্ড ক্লু ফর ও সাবিলা। মাই গড, এই যে ইটস ভেরি কমন। ইউ ক্যান টেল ইট। হাতটা দেখে চেনা উচিত। হ্যাঁ, এটা অলরেডি একবার উনার উত্তর আমি দিয়ে দিয়েছি, ববিতা। ওকে, দেখি নায়িকা ববিতা। দেখি এটা ববিতা কিনা। হতে পারে কিন্তু রিভিল প্লিজ। থার্ড ক্লু অন স্ক্রিন। ও বাবা, এই সব কি পুরনো দিনের নায়িকারা আসবে সাবিলা নূরের জন্য? তাহলে এটাই তো আমি বুঝলাম না। বাট ইউ আর ডুইং গুড, সো জাস্ট গেজ ইট। এবং এটা তোমার খুব পরিচিত পছন্দের, এরকম হতে পারে অ্যানসারটা একই হচ্ছে বারবার। ববিতা। হ্যাঁ ববিতা। দেখি। ও একই আনসার মানে হ্যাঁ, আচ্ছা হতে পারে, উনারটা হতে হচ্ছে পারে। সো হ্যাঁ এটা তো ববি। হ্যাঁ, ও ওনার ওই যে বাবা। physics-টা। ওকে, তিনটার মধ্যে তিনটাই পারলো So beautiful সাবিলা and নূর। so- সো 4 নাম্বার ক্লুতে যাই। Family প্রায় তাকে family পছন্দ channel করছে। এখন বলা যাচ্ছে না। এটা বলতে হবে কে পাশে, নায়কটা কে। খুব মাথা ঘামিয়ে বলো, চুল দেখে বলো। কবরী। কবরই তো দেখাই যাচ্ছে না আমি লাইটের কারণে দেখতে পাচ্ছি না, আমি তুমি দাঁড়াতে চোখে চাও? কম দেখি। আমি ভুল আনসার করতে চাই না, বাট নায়ক আমি তিনটা রাজ্জাক। গেস করতে পারি। হ্যাঁ, নায়ক রাজ্জাক। ল রাজ্জাক আছে নামের না, মধ্যে। আমি অথবা আলমগীর নামের মধ্যে অথবা ল আছে। ল ল ল আছে। ল আলমগীর। তো রাজ্জাক। আলমগীর। আলমগীর। আলমগীর Okay, অথবা বুলবুল আহমেদ। হ্যাঁ, দেখি আমরা রিভিল করি কে আছেন। উজ্জ্বল। বুলবুল আহমেদ। আপনি তিনটা অপশন দিবেন, হবে না? হ্যাঁ, আচ্ছা এটা ওকে খুবই ওকে, confusing। চারটার হ্যাঁ। মধ্যে সাবিলা নূর তিনটা পেরেছে। Okay, okay. 5 নাম্বার ক্লু দেখি কি আছে সাবিলা নূরের জন্য। দেখি। এই বাবা রে, এটা কেমন? এটা কি? এটা এটা কি? একটা শার্টের এই সময়ে কলার। গলা, ডাবল চিন। ডাবল চিন। ডাবল চিন, তারপর হিরো ফিল্ম ইন্ডাস্ট্রির। কিন্তু কালার ছবি, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট plus আগে point। আর একটু কিছু কি দেওয়া যায় না? না, আর একটু কিছু দেয়া যায় না। ডাবল কেমনে? এটা কোনোভাবে পারা এটা সম্ভব হাগ না করা পর্যন্ত ওর চিককে বুঝবে। না? এটা আমার সাথে খুবই এটা আনফেয়ার। আচ্ছা, রিভিল করি দেখি কে। দেখি। ও ও না, বাট এটা 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 বোঝার low কারণ angle। হলো ওনার এখানে একটা তিল আছে যেটা খুব কম নায়কের আছে। ও সো দ্যাটস দ্য রিজন। কি আজব। রিয়াজ। রিয়াজকে তিলের জন্য চিনতে হবে। রিয়াজের ধর চোখ দেখে ফেসে কিছু একটা দেখাইতে হবে। চোখ Low দেখে চিনে angle ফেলতে থেকে পারি না। ধরে দেখলেও চেনা যায়। আমাদের যে এত বড় একটা টিম একজনের, দেখলে তো সে actually এগুলো করেছে, 80% আমার কোনো দোষ নেই। বোঝা যায়। সে এইটা মানে দেখলেও বোঝা, ওনার দাঁত খুব স্পেসিফিক। দুঃসাধ্য এক পাজল তৈরি করেছে। হ্যাঁ, কেউ না পারে, সে একা একাই পারে। ওকে ওকে, সাবিলা তিনটা পেরেছে, শিয়াব শাহিনও তিনটা পেরেছে। Okay. এখন দেখা যাক ইমতিয়াজ ভার্সন কয়টা পারে। ভার্সন রেডি? হ্যাঁ রেডি। ওকে, তোমার জন্য শব্দ থাকবে, শব্দ সেটা থাকবে? মিলাতে হবে। শব্দ থাকবে। শব্দ থাকবে। সর্বনাশ, সবচেয়ে কঠিনটা আমাকে দিয়ে চলো, দিলে আমি সারা জীবন পাই নাই। ফার্স্ট ক্লু অন স্ক্রিন প্লিজ। ছেলেটির নাম কি হবে? আমার মনে হয় শিয়াব শাহিন পেরে গেছেন অলরেডি। ধনঞ্জয়। মানে ধন। হ্যাঁ, বলো বলো, উত্তরটা বলো। ধনঞ্জয়। ধনঞ্জয়। আচ্ছা, দেখি ছেলেটার নাম আসলে কি, রিভিল করি আমরা। ধনঞ্জয়, Okay. রাইট। কঠিন? না না। একদম এইটা না কঠিন না। বরং ইজি। হ্যাঁ, ও আচ্ছা, এটা ইজি, ওইটাই ইজি, আমারটাই খালি কঠিন। চলো সেকেন্ড ক্লুতে যাই আমরা। খেলাটির নাম কি হবে? কেক, পেয়ারা, মধু, তিনটা ছবি দেওয়া আছে। খেলার নাম কি হবে? খেলা খেলা। খেলা, একটা খেলা।
খেলা কি টাইপ, দেশি খেলা না বিদেশি খেলা? দেশি খেলা, এবং এটা খেলতে মোটামুটি 4 জন লাগে। 4 জন লাগে না? ওকে, এটা সম্ভবত কেরাম। ইয়েস, কেরাম। এটা কেরাম। কংগ্রাচুলেশনস, তুমি পাচ্ছ আমাদের সবার পক্ষ থেকে ভালোবাসা। আমরা থার্ড ক্লুতে যাই। থার্ড ক্লুতে যাই। মজা আছে এটা। হ্যাঁ, ফাউন আছে। হ্যাঁ, এটা মজা। ওকে, চল আমরা থার্ড ক্লুতে যাই। এই মাছটার নাম কি হবে? আকাশের ছবি আছে, এখানে তরমুজের ছবি আছে, এখানে কলার ছবি আছে। একটা মাছের নাম হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। হ্যাঁ, কাতলা। কাতলা। না, কাতলা। আচ্ছা দেখি। হ্যাঁ, বাবা দেখার সাথে সাথে বলে দিছে কাতলা। কাতলা। ইয়েস, ইট ইজ কাতলা। চলো আমরা ফোর্থ ক্লুতে যাই। করলা মালা, এখান থেকে একটা। আচ্ছা, হোয়াটএভার। ইজি ইজি। ফলটির নাম কি? কলা। কলা। এটা জিতে গেল ইমতিয়াজ বর্ষণ, 4টা হয়ে গেল। দেখি 5 নাম্বারটা পারে কি এটা না। হলো না। হলো না, ওরা খুব মন খারাপ করছে। ঠিক আছে, দেখি মন ভালো করার জন্য অনেক কিছু থাকতে পারে, ইউ নেভার নো। চলো আমরা একদম লাস্ট ক্লুতে যাই। এটা একটু কঠিন হবে। একটা ফুলের নাম। ফুলের নামটা কি হবে? এটা আমি জানি। উট, এটা আমি ডালিয়া। জানি। হ্যাঁ, শিয়াল। শিউলি। এই শাহিন ভাই। ওয়াও, ইয়েস, শিউলি। শাহিন ভাই, এই আপনারা তো বলি ক্লু। easy, easy। আপনারা আমাদের এগুলো দিয়ে সবাই এটা করতো। আমি হিংসা থেকে করেছি। প্রথম ঝরে পড়া শিউলিটা কুড়িয়ে এখন আমাদের এখন এত সোজা সোজা এটা দিলাম, কি ব্রেকিং দেওয়া হলো নিউজ না। হয়ে যাবে না যে নায়কের সাথে হিংসা করলেন পরিচালক? দেয়া হলো না আমাদের কি? এইটা সবাইকে দিলে ভালো হতো। ঈর্ষা থেকে আমি এটা বলে দিয়েছি। এটা আমি পারতাম। হ্যাঁ, বাট হোয়াটএভার, তুমি 4টা পেরেছো। সো কংগ্রাচুলেশনস, ইউ আর দ্য উইনার। থ্যাংক ইউ, থ্যাংক And ইউ। শাহিন তবে ভাই? যেই সব কঠিন ক্লু দেয়া হইছে, আমার মনে হয় আমার চেয়ে ওই সাবিলা এবং শিয়াব ভাই উইনার হলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু না না, মানে তুমি উইনার হইছো। থাক, হ্যাঁ। কংগ্রাচুলেশন, এই- কংগ্রাচুলেশন। যাক মানে ক্যারেক্টারে ফেরত আসছো। আচ্ছা ঠিক আছে, খেলা ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ। আয়োজন ভালো লাগছে। আচ্ছা, আরো ভালো লাগা আছে, তবে ওই ইম্পর্টেন্ট কাজটার পর। ঠিক আছে দর্শক, সাথেই থাকুন। চলছে প্রাণাপ নিবেদিত স্টার টক ফারজানা বিথির সাথে। ফারজানা বিথির পছন্দের এবং আপনাদের ভালোবাসার 3 জন মানুষ কিন্তু আছেন, তাদেরকে নিয়ে ফেরত আসবো বিরতির ওপারে। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি প্রাণাপ নিবেদিত স্টার টকের সাথে। আছে আমি ফারজানা বিথি। ঈদের দিনে আয়োজন চলছে এবং আয়োজন কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আর যারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন তাদেরকে তো অনেক কৃতজ্ঞতা। যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্য বলে দিই, আজকে স্টার টকে কিন্তু 3 জন সুপার ডুপার হিট মানুষ আমাদের সাথে রয়েছেন পরিচালক শিহাব শাহিন, রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর এবং অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, যে খুব ভালো গানও করে। আজকে আমরা, শোনো বর্ষণ ভাইয়া, তোমাকে পেলে গান না গাইয়ে আমি আজ পর্যন্ত ছাড়িনি। সো ঈদের দিন এসেছো, একটা সালামি না দাও, গান তো গাইতেই পারো, ঠিক না? ওরকম মানে অ্যাকচুয়ালি ঠিক এই মুহূর্তে আমার গান মনে পড়ছে না। আমি আমার খুব কমন গান একটা গাই। মিথ্যে? না, ওটা এখন ওইটা না, তাহলে কোনটা? এখানে কিছুক্ষণ আগে না এলো শিউলি, তো শিউলি ফুল নিয়ে একটা গান আছে যেটা মনে পড়েছে। যেটা হলো আমার প্রথম সিনেমা 49 বাতাসের একটা গান, যে এটা আমি সুর করেছিলাম। শুনি। ওটা গিয়েছিল সুমন ভাই, বেশ বাবা। এটা লিরিক্স হলো সুমন টিঙ্কু। প্রথম ঝরে পড়া শিউলিটা কুড়িয়ে তোমার পায়ে দেব বলে, আমি সারা রাত শিশিরে ভিজেছি, আমি সারা রাত শিশিরে ভিজেছি, শিউলির মৌম ঘ্রাণে অমৃত আলিঙ্গনে, ভোরের প্রথম আলোয় বেঁধে নেব তোমাকে, ভালোবাসি ওই চোখ, তোমার স্নিগ্ধ পরশ, আরো ভালোবাসবো বলে, আমি দুহাত পেতেছি, আমি দুহাত পেতেছি। বাহ, দারুণ। আমার সুর করা, আমার লেখা, আর সুর, সরি আমার লেখা না। হেতে সুর করছে। গমই বাজে, গম। গম, এটা চিটাগাংয়ের ভাষা, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার ইউ রেডি ফর ইওর কুইক কুইজ? ইয়েস। ওকে, প্রথম স্কুল পালিয়ে কি করেছিলে? স্কুল পালিয়ে খেলতেই যাইতাম, ক্রিকেট আচ্ছা, খেলতাম।
কোনো বন্ধুর টিফিন খেয়েছিলে কখনো? না, জোর করে? আমার টিফিন খেত বন্ধুরা। প্রথম কোন বয়সে স্কুল, কলেজ নাকি ভার্সিটিতে কাউকে প্রপোজ করে রিজেক্ট হয়েছিলে? রিজেক্ট হওয়ার ভয়েই প্রপোজ করি নাই। চা না কফি, কোনটা বেশি প্রিয়? চা। কোনটা বেশি হারিয়েছো জীবনে, টাকা নাকি ভালোবাসা? মানুষ, প্রিয় মানুষ। গান গেয়ে কিভাবে সাবিলাকে ধমক আর বকাবকি করবে? গান গেয়ে? আমাকে আসলে গান এমন একটা জিনিস, এমন একটা প্যাশনেট জিনিস, গান গেয়ে কাউকে ধমকানো যায় না, ভালোবাসা যায়। তাহলে ভালোবাসে দেখাও। মিথ্যে বলিনি একই বিন্দু, তুমি তো ছিলে সুখেরই কেন্দ্রবিন্দু। মিথ্যে বলিনি একই বিন্দু, তুমি তো ছিলে সুখেরই কেন্দ্রবিন্দু। ওকে, রাস্তার পাশে চায়ের দোকানে চা খাওয়ার সময় বা যে কোনো সময় বন্ধুদের সঙ্গে খাবার পর বিলটা কে দেয়? আমি অলওয়েজ এই ব্যাপারে অ্যাক্টিভ থাকি। তুমি কি সবসময় মুড নিয়ে চলো নাকি আসলে দিল খোলা, চাপাবাজ নাকি ভারসাম্য বজায় রেখে চলো? আমি ভারসাম্য বজায় রাখি না। ওয়াশরুমে কোন গানটা সবসময় বেশি গাওয়া হয়? মানে গান এমন একটা জিনিস, গানে আমি সংক্রমিত হই, যখন যেই গানটার সংক্রমণ চলে ওটাই গাইতে থাকি। আচ্ছা, কোরবানির ঈদ চলছে, ধরো তুমি অনলাইনে গরু বিক্রেতা, ক্রেতার আকর্ষণ করবার জন্য কি করবে, কি বলবে? দামে কম, দামে ওজনে কম? ভারী। লাল গরু। লাল গরু। দামে কম, ওজনে ভারী, লাল গরু। আচ্ছা, বউয়ের বকা থেকে বাঁচতে ছেলেরা কি করে? কত কিছু যে করে, কি না করে। আচ্ছা, 3টা ভালো দিক বলো নিজের। আমি মানুষ হিসেবে খুবই পজিটিভ, আমি খুবই অপটিমিস্টিক। ভালোই ছেলেটা। অল্প কিছু খারাপ বাদ দিলে ভালোই ছেলে। আচ্ছা, এবার 3টা মন্দ দিক বলো। আমার প্রথম এবং প্রধান মন্দ দিক হলো আমি খুবই অলস। এত কাজ করে অলস? আমি খুবই অলস। মন্দ দিক, আমি অলসটা আমার এইটার কারণে আমার অনেক নানান কিছু তৈরি হয়। ওকে, স্কুল জীবনে প্রথম প্রেমের প্রস্তাব দাও। তুমি তো প্রেমের প্রস্তাব দাওইনি। স্কুল জীবনে দিয়েছি কি? স্কুল জীবনে দিই নাই রে। দেইনি। কলেজে? হ্যাঁ, ওই সময় দিয়েছি। নাম কি ছিল মেয়েটার? না, বলা যাবে না। ফ্রেন্ড। মেয়ে পটানোর জন্য ছেলেদের কোন গুণটা থাকা উচিত? সুন্দর করে কথা বলতে পারা। তোমার জীবনে সবথেকে ভালোবাসার মানুষটা এখনই কি তোমার জীবনে আছে? না, নেই। এখনো নাই। ওকে, কোশ্চেন শেষ। কেমন করেছো? ভালো, মোটামুটি ভালো খেলেছি। পজিটিভ safe পজিটিভ খেলি না। ভালো। ওকে, সাবিলা নুরের পালা। এটার নাম বল। শিউলি। সর্বনাশ। শিউলি। এটা তো বললাম সেম খেলেছি। শিউলি। ওটা তো হ্যাঁ, শিউলি। কোন accident? ওকে, সাবিলার পালা। সাবিলার কুইক কুইজ। ও গড, প্রথম স্কুল পালিয়েছো কোন ক্লাসে? কখনো স্কুল পালাইনি। অলওয়েজ আ গুড স্টুডেন্ট, হ্যাঁ, গুড গার্ল। হ্যাঁ। ওকে, স্কুল জীবনে প্রথম প্রেমের প্রস্তাব দেয়া ছেলেটির নাম কি? কোন ছেলেটি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল মনে আছে? আমাকে কেউ প্রেমের প্রস্তাব দেয় নাই। ইনফ্যাক্ট আমি যে নেহালকে বিয়ে করেছি, ওকে আমি মানে প্রেম এবং বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। মায়ের কাছ থেকে শেষ কবে বকা খেয়েছে? কালকে রাতে। প্রতিদিন বকা খায়। আমো দেশে বাইরে ফোন করে, ভিডিও কল করে, কোনো শো বা কিছুতে গেলে চুল এরকম কেন, চুলটা ঠিক মতো হয় নাই, মেকআপ ঠিক মতো হয় না, এগুলো বলতে থাকে। মুলার জুস খেতে দিলে কেমন লাগবে? মুলার জুস আমি খেয়েছি, হ্যাঁ, খুবই জঘন্য, কিন্তু খেয়েছি। এবং একটা সময় আমার আম্মু বলতো যে মুলার জুস স্কিনের জন্য খুব ভালো, এর জন্য খেয়েছে। ও তাই নাকি? স্টোমাকের জন্য এটা ভালো না। স্টমাকের জন্য ভালো, এই জন্য স্কিনের জন্য ভালো। স্টোমাকের জন্য ভালো না। ভালো না? নো। প্রচুর গ্যাস হয়। এটা আপনি বুঝবেন, বয়স্ক মানুষ, আমি তো বুঝবো হ্যাঁ, শপিং এ গিয়ে দামাদামি করে কিনা সাবিলা নূর? না। দামাদামি করে না। মুলামুলি করো না? নেহাল করে। নেহাল করে। ওকে, অপরিচিত কেউ যখন বলে তুমি অনেক সুন্দর, তখন কেমন লাগে? লজ্জা লাগে। আম, কাঁঠাল, লিচু কোনটা বেশি প্রিয়? লিচু। ওকে, ধরো তুমি অনলাইনে কাপড় বিক্রেতা, ক্রেতার আকর্ষণ করতে হবে, কি বলে আকর্ষণ করবে? দামে কম মানে ভালো। ধরো তোমার বাসার সামনে ঈদের গরু নিয়ে কেউ হেঁটে যাচ্ছে, সরাসরি দাম কত জিজ্ঞেস না করে কিভাবে তার কাছ থেকে দাম জানবে? না, আমি এরকম ঘুরায় পেঁচায় প্রশ্ন করতে পারি না, আমি ডিরেক্ট দাম কত। খিচুড়ি না পোলাও কোনটা বেশি পছন্দ? খিচুড়ি। শাড়ি না কামিজ? শাড়ি। মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত? কুইক কুইজ। সুন্দর করে কথা বলা উচিত। এটা তো ও ও বলছে। এটা বলছে। হ্যাঁ। না, ও সময় নিচ্ছে, সময় নিচ্ছে। পটানোর জন্য তো ডেফিনেটলি কথা সুন্দর, বলতেই হবে। মানে
পটানোর জন্য কনভারসেশন করতে হবে, সো সেই কনভারসেশনটা ইন্টারেস্টিং অথবা ডিফারেন্ট কিছু হওয়া উচিত। তোমার 3টা ভালো দিক বলো। আমি কারোর খারাপ চিন্তা করা বা ক্ষতি করার কথা আমার মাথায় আসে না। আমি পাংচুয়াল, আর সারাক্ষণ মাথায় আইডিয়া ঘুরতে থাকে বা চিন্তা। আর 3টা মন্দ দিক? অলস, সবাই অলস, আর্টিস্ট সবাই অলস, টেম্পারড, মানে মাঝে মাঝে হঠাৎ করে রাগ উঠে যায়। আর কি, আর হচ্ছে টাকা সেভ করতে পারি না। পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কুইজ শেষ, কেমন করলে, কি মনে হয়? মোটামুটি এভারেজ। ওকে, শাহিন ভাই, হ্যাঁ আপনার পালা এবার। ওকে। প্রথম স্কুল পালিয়েছেন কবে, কত বছর বয়সে? স্কুলে 13-14 বছর বয়সে ফেনীতে ছিলাম তখন পড়তে, স্কুল পালিয়ে চিটাগাং গিয়েছিলাম দূরদেশ সিনেমাটা দেখতে। বাবা, ছোটবেলা থেকেই সিনেমা দেখার জন্য প্রতিদিন সকালে আপনার সাথে সেলিম ভাই ছিল না? প্রথমে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন কি করেন? প্রথমেই কি করেন চোখ খোলার পর? চোখ খোলার পরে মানে আমার প্রতিদিন ঘুম ভাঙে অ্যালার্ম শুনে, মোবাইলে অ্যালার্ম আছে, ওই অ্যালার্মটা বন্ধ করি। চা না কফি, কোনটা বেশি প্রিয়? কফি। করলার জুস খেতে কেমন, খেয়েছেন কখনো? না, খাইনি, শুনেছি ভালোই লাগে, যারা খায় তারা বলছে ভালো, উপকারী। ছাতা আর টাকা, এর মধ্যে কোনটা বেশি হারিয়েছেন? টাকা হারিয়েছে। টাকা? ছাতা হারায়নি। ধরেন আপনি অনলাইনে গরু বিক্রেতা, ক্রেতার আকর্ষণ করবার জন্য কি করবেন? এই তো দাম কম, লাল গরু, ছোট গরু। আচ্ছা, সাদা গরু যদি হয়? কিন্তু আকর্ষণ করেন দাম কম, ছোট গরু, এবং এটাই হবে কুরবানিতে আসলে সাদা গরু কেউ চায় না, মানে ওজন মেপে দেব। বউয়ের বকা থেকে বাঁচতে ছেলেরা কি করে? মিথ্যা বলে। আপনি ব্যস্ত খুব, কিন্তু ভাবি বেড়াতে যেতে চায়, এখন আপনাকে যদি বলে যে তোমার ব্যস্ততা বাদ, তুমি এখন আমার সাথে বেড়াতে চলো, কিন্তু এই কাজটা আপনার করতে হবে, তখন কি করেন? মেজাজ খারাপ হয়ে যাবে। তখন কি করেন? মেজাজ খারাপ করে কাজ বাদ দেন না বউ বাদ দেন? এটা তো বাদ দেওয়া যাবে না, এ কাজ বাদ দিয়ে কাজ শেষ করে এসে তারপর বউ ম্যানেজ করতে হবে। ওকে, খিচুড়ি না পোলাও, কোনটা পছন্দ? খিচুড়ি। ওকে, আপনার 3টা ভালো দিক বল। ভালো দিক হচ্ছে আমি ভুলে যেতে পারি, আমি একজন মানে ভালো পরিচালক। আমি একটু একটা গুণ রপ্ত করার চেষ্টা করি, যে অন্যদের এখন একটু প্রশংসা করার চেষ্টা করি, যাতে মনের অনেক কিছু দূর হয়ে যায়। এগুলো আর ভালো দিক। আর কি, আপনি জানি না ভালো দিক। আপনি একজন ভালো পরিচালক, এটা আমার ভালো দিক কে বলবে? মানুষ বলবে। হ্যাঁ, তো মানুষই তো, আমি কি মানুষ না? আমি দর্শকের জায়গা থেকেই বলছি। আমি ভালো পরিচালক, এটা আমি বলবো না, নিজের ঢোল নিজে পেটালে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 3টা খারাপ দিক বলেন। থাক, ঢোল পিটানো লাগবে না, বাঁশি বাজান। ওইটাই খারাপ দিক, যে আমি ভুলে যাই। এটাও খারাপ দিক? খারাপ দিক কেউ, কেননা ভুলে গেলে অনেক কিছু থাকে না, মনে থাকে না। হায়, আচ্ছা, হ্যাঁ, ভুলার যে বাজে আছে সেগুলা তো সাফার করতে হয়, কিন্তু ভুলে যাওয়ার ভালো দিক হচ্ছে যে কষ্ট মনে থাকে না, কিছু মনে থাকে না। ফিউচার প্ল্যান বা টাকা পয়সার দিকে, এই দিকটা খুবই বেহিসাবি। ফিউচার প্ল্যান, এইটা আমার মন্দ দিক। এই জিনিসটা আমার সিনিয়ররা, বড় ভাইরা, ফ্রেন্ডরা বলে যে তুই এটা কর, সেটা কর, এটা কর, ওইটা আমার এটাই হয় না, এই মন্দ দিক এটা আছে। আর কি, আর হচ্ছে রাগ চলে আসে, টেম্পার কন্ট্রোল করা, হঠাৎ করে রাগ চলে আসে, টেম্পার কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট, মানে 1 সেকেন্ড পজ নিয়ে যে বলা, সেটা। তুই 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 গানটা খুব ভাইরাল হয়েছে, আপনাকে গাইতে বলছি না, আগে চোখ বড় বড় করে। সো আমার বয়ম ফাঁকি খই, এই গানটা যেভাবে ভাইরাল হয়েছে সেভাবে না গেয়ে যদি আপনার মতো করে বলতে বলি, আপনার ডিরেকশনে আপনি কিভাবে বলবেন? ওইটা তো ওইভাবেই নাসির বলেছে। আপনি কি করে বলবেন? তো নাসির বলেছে, শিহাব শাহিন কিভাবে বলবেন? তো আমার বয়ম ফাঁকি কই, একই তো হলো। ওইটাই আমার মতো করেই বলেছে, আমি যাচ্ছি আপনার মতো করেই বলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ শিহাব ভাই। আমাদের কুইজ ডান। এবার আমি একটু ছোট ছোট করে জানবো যে কেমন লাগলো। প্রথমে শিহাব শাহিন। অবশ্যই ইটস ফান। ঈদের দিন এরকম শুধু আমাদের কন্টেন্ট নিয়ে কথা হয়নি, অনেক মজা হয়েছে, অনেক সময় কেটেছে দর্শক। আশা করি আমাদের দেখে কিছু মানুষ যদি ভালো লেগে থাকে আর কি। উই এনজয়ড এ লট, আই এনজয়ড এ লট। থ্যাংক ইউ সো মাচ। সাবিলানুর? অবভিয়াসলি খুব ভালো লেগেছে, ডিফারেন্ট একটা শোতে আসলাম, ইউজুয়াল মানে কথা না, সো ভালো লেগেছে, এবং আশা করি আবারও এরকম একটা
প্রোগ্রামে আসা হবে ইনশাআল্লাহ। ইমতিয়াজ বর্ষণ, আমি খুব এনজয় করেছি। তো তুমি এত ঘুমিয়ে ঘুমিয়ে বলছো কেন? এনজয় করছো তো শুরু আমি করে আসলে বলো। খুবই হ্যাঁ enjoy এই তো সবচেয়ে সহজ প্রশ্ন তারই ছিল। আমি কনফিউজ এখনো ছিলাম, আমি বেরোতে আদৌ পারবো পারছে না। কিনা। এত কঠিন ক্লু ছিল, বাট আমার সময় সহজ ক্লু ছিল। আমি যে পেরেছি এটাই আমার প্রশ্ন সহজ হোক, আমি যে পেরেছি এতেই আমি খুশি। ওকে, দর্শকদের জন্য ঈদের একটা ছোট্ট শুভ বার্তা সবার কাছ থেকে ছোট ছোট করে নিব। প্রথমে ইমতিয়াজ বর্ষণ থেকে আসি। দর্শকদেরকে আমার এবং গোলাম মামুন সিরিজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি শাহিন ভাইয়ের সাথে শাহিন ভাইয়ের সুরে একটা কথা বলতে চাই। আপনার যেই দুঃখগুলো, যে কষ্টগুলো আপনাকে খুব হার্ট করে, আপনাকে পড়ায়, আপনি দ্রুত এটা ভুলে যান। এই ভুলে যাও আপনাকে ভালো রাখবে। অনেক কষ্ট আছে যেগুলো আসলে ভুলে থাকা যায় না, তারপরেও বলবো আপনি যত ভুলে থাকতে পারবেন তত ভালো থাকবেন। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ বর্ষণ। ঈদ মোবারক টু ইউ টু। সাবিলা নূর, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন। আর একটু বলতেই হয়, যেহেতু আমাদের কন্টেন্ট গোলাম মামুন রিলিজ হয়ে গেছে, আশা করি সবাই দেখেছেন এবং দেখবেন। হইচইতে সাবস্ক্রাইব করে গোলাম মামুন, এবং কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। সবাইকে ঈদ মোবারক। শিহাব শাহিন, অনেকবার অনেকেই বলেছে যে কোরবানি ঈদের আসল হচ্ছে যে মনের পশুটাকে উৎসর্গ করা। সেইটা আবারও বলছি, বারবার আসলে এই কথাটাই বলা উচিত। পশুর চাইতে মনের পশুটাকে কোরবানি দেওয়াটাই এই ঈদের মূল লক্ষ্য। সবাইকে ঈদ মোবারক। গোলাম মামুন দেখুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ শিহাব শাহিন, সাবিলা নূর। থ্যাংক ইউ শিহাব শাহিন, সাবিলা নূর এবং ইমতিয়াজ বর্ষণ। আপনাদের কন্টেন্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এতদিন পর্যন্ত আমরা শুনেছি, আজ ঈদের দিন থেকে আমরা দেখছি। নিশ্চয়ই আগামী আরও অনেক অনেক দিন হইচইতে সাবস্ক্রাইব করে আমরা সবাই মিলে গোলাম মামুন দেখব। দর্শক, আজকের মতো সাইন আউট করছি প্রাণব নিবেদিত স্টার টক থেকে। তবে কথা দিচ্ছি, যেহেতু ঈদের 7 দিনের আয়োজন, আগামীকালও ফেরত আসবো আপনার পছন্দের ভালোবাসা হালের জনপ্রিয় কোনো না কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বিজয় টিভির সাথে। ঈদ মোবারক, শুভরাত্রি।